কি অখাদ্য তৈরি করা হয়েছে? এসব তো ইচ্ছে করে করা হয়েছে মনে হচ্ছে। আপনার নাতি যখন ভাত কাপড়ের অনুষ্ঠানের সময় আমার বাবাকে অত অপমান করলো, তখন তো কিছু বললেন না? বেশ করেছি, খারাপ রান্না করেছি। আর এই খাবারটাই এখন সবাইকে খেতে হবে। মল্লার, পোলাওটা খাও। আরে এসব কি হচ্ছে? বাবার তো খাওয়াই হলো না। খুব সাহস না তোমার? বড্ড বেশি স্পর্ধা বেড়ে গেছে। দাদু খেতেই পারলো না, আজ আর কেউ খাবে না। শুধু আমার জন্য কোনো রেস্টুরেন্ট থেকে খাবার আনিয়ে দিও। একটু আগে সবার সামনে আমার ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছো, সেটা আমি ভুলিনি আর ভুলবো না। এসব কি করলো রঞ্জা? বাবার তো একটু খাওয়া হলো না, একেই ওনার শরীর খারাপ, এবার তো উনি আরো অসুস্থ হয়ে পড়বেন। শুধু তাই নয়, বাবার ওষুধ খাওয়া বাকি আছে। না খেয়ে চলে গেলেন, আজ তো আর বাবাকে কেউ খাওয়াতে পারবে না। এই বাড়িতে যে কবে শান্তি ফিরে আসবে কে জানে। কি কাণ্ড! ছি ছি ছি। কাকিমা, আমি দাদুর জন্য খাবার নিয়ে যাচ্ছি। দাদুকে খাওয়াতে তো হবেই। দাদু, খাবার এনেছিলাম, ভেতরে আসবো? কেন কেন খাবার এনেছো? কে তোমাদের খাবার আনতে বলেছে? তোমরা কি মনে করো দিগ্বিজয় বসু মল্লিক আর কিছু খাবে আজকে? যাও, আমার ঘরে একদম খাবার নিয়ে ঢুকবে না। কেউ যেন এ ঘরে না ঢোকে। যাও। আপনার ওষুধ আছে দাদু, না খেলে তো ওষুধটা খেতে পারবেন না। তোমার তো বড্ড সাহস। এত পাকামি তুমি আমার সামনে করো না। যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। ভেবো না তুমি খাবার নিয়ে এসছো বলে আমি গলে জল হয়ে যাব। তোমার ছোট যা, তুমি নাকি সামনে ছেলে যখন রাত ছিল তার পিন্ডির হাত কি করে মল্লারের বউ? ইচ্ছে করে বউ ভাতের দিন কাউকে খেতে দিতে দিল না, তুমি বাধা দিতে পারলে না। ওদিকে বড় বড় কথা বললে। আমি চাই এই সংসারে শান্তি আসুক। এই তার নমুনা। দুজনে মিলে ছাড়খাড় করতে এসেছো সংসার, তাই না? দাদু, দয়া করে খেয়ে নিন। যা কিছু হয়েছে আমি তার জন্য ক্ষমা চাইছি। আবার ক্ষমা? দেখো, ওইসব ক্ষমা চাইবার তোমাদের কোনো মূল্যই নেই। তোমরা তো ভেতরে ভেতরে আনন্দই পাচ্ছ। আর অত সহজে আমি কাউকে ক্ষমা করে যাও। যাও, এই ঘর থেকে বেরিয়ে যাও। আজ মল্লারের বউ আর তোমার জন্য
এই বুড়ো দিগ্বিজয় মল্লিকের শরীর খারাপ হবে। সেটাই তো চাও তোমরা, তাই না? যাও যাও যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। দাদু আমার কথাটা একটু শুনুন। যাও এখান থেকে, তোমরা বেরো, বেরিয়ে যাও। খাবার আমি ছোবো না। যাও যাও এখান থেকে, যাও। পিলু এক্ষুনি বেরিয়ে এসো, বেরিয়ে এসো বলছি। খাবার ও তুমি নিজেকে আর কত ছোট করবে পিলু? ভালো মানুষই করতে গিয়ে সব দোষ তো তোমার উপর পড়ছে। ওস্তাদজি, দাদুর কিন্তু শরীর খারাপ। দুপুরে যদি না খান তাহলে তো ওষুধ খেতে পারবেন না। তাতে যদি কোনো বিপদ হয়? তোমার কি মনে হয় তোমার কথায় উনি খাবেন? চলো এখান থেকে, চলো। দিদি, তোমার বৌমাকে বলো এখন হাজার চেষ্টা করলেও বাবা খাবেন না, উল্টে আরো রেগে যাবেন। আগে যদি পিলু রঞ্জাকে বোঝাতো তাহলে হয়তো একটা কাজের কাজ হতো, কিন্তু এখন এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। সবটা শুনতে পেলে তো? স্পষ্ট করে সবটা শুনতে পেলে? তোমার যদি এখনো মনে হয় তাহলে তুমি একটা কাজ করো, এই খাবারটা নিয়ে ওই দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকো। তুমি যা খুশি তাই করো, অসহ্য লাগছে আমার। আহির, আহির শোন, আহির। রঞ্জা আজ এত সুন্দর বৌভাত খাইয়েছে, সবাই সারা জীবন মনে রাখবে। মামুনি, তুমি একবার তোমার ছেলেকে একটু বলো না। ওস্তাদজি যদি বলেন দাদু কিন্তু কিছুতেই ফেলতে পারবেন না। এত কিছুর পরেও তুমি এই কথা বলছো পিলু? আমি আহিরের মুখ ঝামটা শুনতে পারবো না বাপু। আমি জানি মামুনি, ওস্তাদজি আমাকে যা নয় তাই বলবেন, কিন্তু তবু আমি ওস্তাদজিকেই খাবারটা নিয়ে যেতে বলবো। দাদুর শরীরের থেকে নিশ্চয়ই ওস্তাদজির মেজাজটা বড় হতে পারে না মামুনি? পিলু শোনো, কিচ্ছু বলতে যেও না আহিরকে, আমার একটা কথা শোনো। কি অখাদ্য তৈরি করা হয়েছে? দয়া করে খেয়ে নি, যা কিছু হয়েছে আমি তার জন্য ক্ষমা চাইছি। আবার ক্ষমা? আর তো সহজে আমি কাউকে ক্ষমা করি? যাও যাও যাও, ঘর থেকে বেরিয়ে যাও। যে এইভাবে অপমান করলো তার জন্য সেদের সাথে পিলু নাকি খাবার নিয়ে যাচ্ছে। কি যে ভূত চেপেছে কে জানে, কিছুই বুঝতে পারছি না আমি। ওস্তাদজি, আমি জানি আপনি রেগে আছেন, কিন্তু দেখুন দাদুর তো বয়স হয়েছে, এভাবে দুম করে না খেলে তো শরীর খারাপ হতে পারে। জেদ করে ওষুধও খাচ্ছেন না, তাই বলছিলাম। কি কি বললে তুমি? চুপ করে গেলে কেন? বলো, কি বলতে যাচ্ছিলে তুমি? মানে আপনি যদি দাদুর জন্য খাবারটা নিয়ে যেতেন, দাদু ফেরাতে পারতেন না। কি? তোমার মাথা ঠিক আছে পিলু? আমি ওনার জন্য খাবার নিয়ে যাব? পণ্ডিত দিগ্বিজয় বসু মল্লিক খেলেন কি খেলেন না সেসব নিয়ে আমি কেন ভাবতে যাব? পিলু, আমি তোমার মতো আকাশ কুসুম স্বপ্ন দেখতে কিন্তু পারবো না। দেখি না এখনো ভাবে বসু মল্লিক বাড়ির সঙ্গে সুরমণ্ডলের বাসিন্দাদের মিল হবে। পিলু, তুমি এটা বুঝতে পারছো যে এই বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসছে? তুমি তো আমার স্ত্রী পিলু, তোমার তো এইটুকু কর্তব্য থাকা উচিত আমার প্রতি। পিলু, আজ তুমি গুরুজি কি বলে আমাকে এই বাড়িতে টেনে নিয়ে এসেছো,
তাই এখানে আমি থাকতে বাধ্য হচ্ছি। আর তুমি কাদের জন্য করতে বলছো? যেই মানুষটার জন্য আমার মায়ের গান বন্ধ হয়ে গেছে, এতগুলো বচন নষ্ট হয়েছে, তাকে সাধ্য সাধন করব আমি? ওস্তাদজি, এখন কি পুরনো রাগ মনে রাখার সময়? আবার বড় বড় কথা বলছো তুমি। আমি জ্ঞান শুনতে একদম পছন্দ করি না পিলু। পদে পদে আমি কম্প্রোমাইজ করে আর অ্যাডজাস্ট করতে পারছি না। আমার দম বন্ধ হয়ে আসছে এখানে। যাকে তুমি এখন এখান থেকে যাও, আমাকে একটু একা থাকতে দাও, যাও। ওস্তাদজি, আপনি শুধু শুধু আমার উপর রাগ। আবার বড় বড় কথা বলছো তুমি। এখান থেকে যাও, আমি একটু একা থাকতে দাও, যাও। আহির, অনেকক্ষণ ধরে তুমি পিলুর সঙ্গে খারাপ ব্যবহার করে যাচ্ছ, ব্যাস, আর নয়। নিজের বউয়ের সঙ্গে এই সুরে কথা বলার সাহস কি করে হয় তোমার? এই বাড়ির যে বিষয়গুলো তুমি নিজে অপছন্দ করো, আস্তে আস্তে তোমার মধ্যেও সেই বিষয়গুলো চলে আসছে। পিলু ভুলটা কি বলেছে? একজন বয়স্ক মানুষের কষ্টের কথা ভেবে পিলু তাকে খাওয়াতে চাইছে। এইটুকু সাহায্যও কি করা যায় না? আর সাহায্য করো বা না করো, এরকম বিশ্রী ব্যবহার করবে কেন তুমি ওর সাথে? কি ব্যাপার, এখানে কি নিয়ে আলোচনা হচ্ছে সেটা কি আমি জানতে পারি? দাদা, দিদিকে বলুন বৌমার সামনে এভাবে ছেলেকে ছোট না করতে, নাহলে তো বৌমা মাথায় চড়ে বসবে। না রুক্মিণী, এটা আমি বিশ্বাস করি না। কারোর সাথেই বিশ্রী ব্যবহার করা যায় না। আর নিজের ছেলের অন্যায়টা মা হিসেবে যদি আমি ধরিয়ে না দিই, তাহলে সে তার স্ত্রীকে সম্মান করবে কি করে? বউ বলেই সে বরের খারাপ ব্যবহার সহ্য করে যাবে মুখ বুঝে? এটা হয় না। রুক্মিণী, হয়তো কথাটা বলা ঠিক হচ্ছে না, কিন্তু সব সময় নিজের ছেলের দোষ ঢেকো না রুক্মিণী, এতে নিজেদেরই ঠুকতে হবে। পিলু, যাও গিয়ে দেখো আহির দাদুকে খাওয়াতে পারলো কিনা, যাও। বাহ, আহির সত্যি সত্যি দাদুর জন্য খাবার নিয়ে গেল? এটা তো আমি নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না। একজন বয়স্ক মানুষের শরীর যাতে ভালো থাকে তার জন্য অনেক কিছু করতে হয়, সেই শিক্ষাটুকু আমি আমার ছেলেকে দিয়েছি। তোমার তো আফসোস যে ছেলে নিজের পরিবারের সম্মানের কথা ভাবে না, তুমি তাকে সেই শিক্ষা দিতে পারোনি। কিন্তু আহি নিজের মতো করে সম্মান দিতে জানে, শুধু পরিবারের জন্য অন্যায়টা মেনে নিতে পারে না। এটুকুই তফাৎ মল্লারের সাথে।
আফসোস যে ছেলে নিজের পরিবারের সম্মানের কথা ভাবে না। তুমি তাকে সেই শিক্ষা দিতে পারোনি, কিন্তু আখি নিজের মতো করে সম্মান দিতে জানে, শুধু পরিবারের জন্য অন্যায়টা মেনে নিতে পারে না। তেল মেরে খাওয়াতে এসেছিল। দিগ্বিজয় বসু মল্লিক অত সহজে গলে যায় না। ওই দুজনে মিলেই শয়তানি করেছে। ওই রান্না সবার খাওয়া পণ্ড করলো। এর শাস্তি ওদের পেতেই হবে। ভেতরে আসতে পারি? কে? আগে হ্যাঁ, আমি আসতে বাধ্য হলাম কারণ পিলুর ধারণা যে আমি খাবার নিয়ে আসলে আপনি ফেরত পাঠাবেন না, তাই নিয়ে আসলাম। যদিও বা আমার সেটা মনে হয় না, কারণ আপনাদের মতো মানুষরা কারোর ইমোশন বোঝে বলে তো আমার সেটা মনে হয় না। যদি বুঝতেন তাহলে এইভাবে বউদের উপর দোষারোপ করতেন না। সর্বনাশ! ওস্তাদ যেসব কি বলছেন, এতে তো ঝামেলা আরো বেড়ে যাবে। বটে। তা বউদের কি করতে হবে? আমাকে ধূপ ধুনো দিয়ে পুজো করতে হবে? সেটা আপনি কোনোদিনও করতে পারবেন না, এটুকু অন্তত আমি খুব ভালো করে জানি। অত ক্ষমতা নেই আপনার যে মেয়েদের যোগ্য সম্মান জানাবেন। যদি থাকতো তাহলে আমার মায়ের গানটা এভাবে বন্ধ করে দিতেন না, এতগুলো বছর নষ্ট হতো না আমার মায়ের। দেখে আমি সম্মানের কথা বলছিলাম, কাউকে ছোট না করার কথা বলছিলাম। কিন্তু আপনার পক্ষে সেটা সম্ভব না, সেটা আমি খুব ভালো করে জানি। দেখে আমি খাবারটা রেখে গেলাম, কারণ পিলুর মনে হয়েছে যে আপনি খাবারটা না খেলে অসুস্থ হয়ে পড়বেন, তার জন্য আপনাকে মেডিসিন খেতে হবে। আর মেডিসিন তো খালি পেটে খাওয়া যায় না, যে খাবারটা খেয়ে নেবেন যদি মনে হয় আপনার। কিছুক্ষণ আগে এই খাবারের জন্য আমি আমার স্ত্রীকে অসম্মান করেছি। এই খাবারটা দিয়ে গিয়ে অন্তত তার সম্মানটুকু রাখলাম আমি। আসি। দাঁড়াও। দিগ্বিজয় বসু মল্লিক মুখ বন্ধ করে কারোর কাছ থেকে এতগুলো কথা কোনোদিন শোনেনি, আজ শুনল। কেন জানো? তুমি আমার বড় নাতি। বংশের সবচেয়ে বড় বসু মল্লিকদের ভবিষ্যৎ প্রজন্ম
তোমার স্থান তো বাড়িতে আলাদা। তুমি প্রথমবার হাতে করে আমার জন্য খাবার এনেছো, না না, সে খাবার তো আমি ফিরিয়ে দিতে পারবো না। পরে কটু কথাগুলো হজম করে ওই খাবার আজ আমার খেতে হবে। এই আবেগটা তোমার চোখে পড়বে তো? এরকম হেলা ফেলা করে নিজের ঠাকুরদাকে খেতে দিয়ে যাচ্ছ, এটা ঠিক হচ্ছে তো? ভেবে দেখো। এবার এসো। ওস্তাদজি, আপনি আমার গুরু, আমার ঈশ্বর। দয়া করে এমন কিছু করবেন না যাতে আমি আপনাকে সেই জায়গায় না রাখতে পারি। এতে কিন্তু পিলু শেষ হয়ে যাবে, সব লড়াইও শেষ হয়ে যাবে। তুমি বলো আমাকে কি বলতে হতো, তুমি বলো আমাকে। কিচ্ছু না, শুধু খাবারটা দিয়ে চলে আসতেন। ওনারা সকলের সঙ্গে যে ব্যবহার করেন সেই ব্যবহার যদি আমরা ওনাদের সঙ্গে করি, তাহলে তো ওনাদের আর আমাদের মধ্যে কোনো তফাৎই থাকলো না। বলুন।